নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য। এই দুই দিন ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছাবে 40 থেকে 50 কিলোমিটারেরও বেশি। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া এই দুই দিন সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবারের পর সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য। ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সর্বত্রই। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ রবিবার 15 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দেখে নেব সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, মেঘলা আবহাওয়া থাকছে কিনা এবং বৃষ্টিপাত কটা থেকে শুরু হবে এবং কয়টা পর্যন্ত চলতে পারে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে বলবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ কিন্তু রবিবার সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, তো উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি, পঞ্চগড়া থেকে শুরু করে এখানে কিন্তু ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর এবং ঘোড়াঘাট, ছাড়রাজিপুর থেকে শুরু করে বাগড়া, মোহাম্মদপুর, সিংড়া, তার সঙ্গে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এবং আগরতলা, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলাগুলি সবই মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে চাটকবাজার থেকে শুরু করে এখানে কিন্তু জগন্নাথপুর এবং বালাগঞ্জ, সিলেট বিভাগ এবং ঝাড়খাই, জয়ন্তীপুর, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বৃষ্টিপাত আমরা পরে আসছি, এখন মেঘলা আবহাওয়াটা প্রথমে বলে দিই। তো সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলি, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি, এর পাশাপাশি দার্জিলিংয়ের কোথাও কোথাও, তাছাড়াও গোয়ালপাড়া, থুড়া, এই যে জায়গাগুলি রয়েছে, শিলং, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে সকাল থেকেই। এছাড়াও যদি আমরা একদম অর্থাৎ দক্ষিণের জেলাগুলি যদি দেখি, তো বন্ধুরা দেখুন এখানে সরাসরি দেখতে পাচ্ছি একদম যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে, যেমন কলাপাড়া, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। তারই সঙ্গে আপনাদেরকে একটা কথা বলে দিই, দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করছে। তার জেরেই কিন্তু এই যে একটি নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা এখন বিরাজ করছে, তো সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গে ঢুকছে এবং তার ফলেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এরপর আমরা যদি পরবর্তী সময় দেখি মেঘলা আবহাওয়াটা কী রয়েছে, অর্থাৎ 10টার দিক করে দেখুন, 10টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়াটা সেই উত্তরের দিকেই থাকছে। অর্থাৎ বলা যেতেই পারে যে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ অন্যান্য রাজ্যের তুলনায় এবং অন্যান্য জেলাগুলির তুলনাতেও কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি হবে। এর পাশাপাশি আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো আমরা বজ্র এবং বৃষ্টিমুট করে নেব এবং বৃষ্টিপাতে যদি আমরা যাই, তো সকাল 6টা, অর্থাৎ সকাল 6টার দিক করে যদি আমরা বৃষ্টিপাতটার দিকে নজর রাখি, বন্ধুরা দেখুন সকাল 6টার দিক করে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে একমাত্র উত্তরের জেলা, যেমন থুড়া থেকে শুরু করে ডালু এবং এই যে জায়গাগুলি রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 6টার দিক করেই থাকছে। তো বৃষ্টির পরিমাণটাও যদি আপনাদেরকে বলে দিই, দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণও কিন্তু বেশ ভালোই থাকছে, অর্থাৎ বৃষ্টিপাতটা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাতের চান্সেসও অনেকটাই বেশি থাকছে। তার সঙ্গে যদি আমরা দেখি চাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, সিলেট বিভাগ এবং জগন্নাথপুর এবং এই যে রয়েছে বেলাগঞ্জ এবং এই যে রয়েছে ঝাড়খাই, অর্থাৎ বলা যেতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবং সকাল থেকেই বৃষ্টিপাতটা শুরু হবে এবং তারই সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা দিনভর চলবে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। এরই সঙ্গে আপনাদেরকে যদি বলি, দেখুন বন্ধুরা এখানে যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ বিশ্বরম্ভাপুর এবং তার সঙ্গে ফিনারবাগ
এবং এই যে রয়েছে কাপাসিয়া মৌলভীবাজার থেকে শুরু করে এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু সকাল 6টার দিক করে আর বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। একমাত্র উত্তরের জেলা দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু মেঘলা আবহাওয়া থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে সেভাবে লক্ষ্য করা যাবে না। তো বেলা বাড়ার সাথে যদি আমরা দেখি কি পরিবর্তন রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে যদি 7টা 8টার দিক করে দেখি বন্ধুরা, দেখুন 9টার দিক করে যা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতটা কিন্তু সেই একমাত্র সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে জগন্নাথপুর এবং ছটকবাজার, তার পাশাপাশি যদি দেখি আমরা ঝাড়খাই এবং এই যে যদি বেললেখা এবং কোলারোয়া, তার সঙ্গে মৌলভীবাজার এবং এই যে জায়গাগুলি রয়েছে এবং উত্তরের জেলা অর্থাৎ বলতে গেলে কিন্তু ফিনারবাগ থেকে ইতনা থেকে কেন্দুয়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে কিন্তু ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু সিলেট বিভাগে। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ এবং মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে, অর্থাৎ রবিবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সিলেট বিভাগ এবং মৌলভীবাজারে থাকবে। তার পাশাপাশি আর কোনো জেলাতে সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি হাওড়া, হুগলি এগুলো কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই দিকে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না। তো 9টার পরবর্তী সময় আমরা দেখব 11টার দিক করে পরিবর্তন, 11টার দিক করেও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। একটাই পরিবর্তন যেটা আসছে সেটা কিন্তু একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে উত্তরের জেলা, যেমন এখানে শুরু করে সিলেট বিভাগ, মৌলভীবাজার থেকে শুরু করে এই যে রয়েছে কামালগঞ্জ এবং জগন্নাথপুর, তার সঙ্গে চাটকবাজার, জয়ন্তীপুর, ঝাড়খাই এইগুলোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ রবিবার কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই যেখান থেকে যদি আপনারা খবরগুলি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে বা কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু জানাবেন। তার সঙ্গে কিন্তু আর সেইভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। দুপুর 11টার দিক করে, সকাল 11টার পর যদি আমরা দেখি দুটোর দিক করে যদি আমরা দেখি 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবর্তন আসছে। সেই বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে আমরা যদি দেখি সোনামুখী থেকে শুরু করে গুসকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল এবং তার সঙ্গে সিউড়ি, রামপুরহাট, অর্থাৎ বন্ধুরা দেখুন এখানে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যাচ্ছে। যেমন বীরভূমে সিউড়ি থাকছে, রামপুরহাট থাকছে, তার সঙ্গে দমকা থাকছে, চিত্তরঞ্জন থাকছে, আসানসোল থাকছে এবং বোলপুর থাকছে। তার পাশাপাশি আমরা যদি দেখি আজিমগঞ্জ এবং এই যে রয়েছে বহরমপুর, অর্থাৎ বলা যেতেই পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গেরও তৈরি হচ্ছে দুপুর 1টার দিক করে। তার সঙ্গে বর্ধমান থেকে শুরু করে আরামবাগ এবং খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া এবং এই যে রয়েছে জায়গা জালেশ্বর, বালেশ্বর থেকে শুরু করে বৃষ্টিপাতের কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে দুপুর 1টার দিক করে। বৃষ্টিপাত উত্তরের পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এছাড়াও যদি আমরা পরবর্তী সময় দেখব, অর্থাৎ রবিবারের 1টার পর যদি আমরা দেখি 2টোর দিক করে, 3টের দিক করে কোনো পরিবর্তন আসছে না। 4টের দিক করে যদি আমরা দেখি বন্ধুরা দেখুন বিকাল 5টার দিক করে একটা পরিবর্তন আসছে, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কাটোয়ার পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এবং এই যে রয়েছে মেহেরপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখুন ঢাকা, কাপাসিয়া, নগরপুর, অর্থাৎ বলা যেতে পারে যে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে দুটিতেই কিন্তু দুটি রাজ্যে দুটি দেশেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত তৈরি হচ্ছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে দুপুর বিকাল 5টার দিক করে। বিকাল 5টার পরবর্তী সময়তেও কিন্তু বৃষ্টিপাতটার কী পরিবর্তন রয়েছে, অর্থাৎ সন্ধ্যের দিক করেই কোনো পরিবর্তন আসছে কি না। রাত্রি 8টার দিক করেও কিন্তু সেইভাবে পরিবর্তন লক্ষ্য করা না গেলেও তবে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে রাত্রের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে উত্তরের জেলাগুলি যেমন ময়মনসিংহ থেকে শুরু করে কালাই, থুড়া থেকে শুরু করে সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিপাতটা কিন্তু উত্তরের জেলাগুলির পাশাপাশি একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তার পাশাপাশি আমরা যদি রাত্রি 10টা 12টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে গিয়ে উত্তরের জেলা অর্থাৎ পাহাড়ি এলাকা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে। অর্থাৎ সোমবার, এই মঙ্গলবার এবং সোমবারেও কিন্তু বৃষ্টিপাত চলবে। তো সেই মতো আমাদের আবহাওয়ার খবরগুলি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।